ম্যাডাম, এই যে আপনার পার্সেল। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই দ্য ওয়ে, আপনি কিছু মনে করবেন না, আমি কি জানতে পারি যে আপনি কেন আপনার বাচ্চাকে সাথে নিয়ে ডেলিভারি দিচ্ছেন? কারণ আপনি এটা কি বলে, মানে আমি আর ঠিক কিছু বুঝতেছি না। সরি, আমি আপনার পার্সোনাল ব্যাপারে ইন্টারাপ্ট করতেছি। তিনি ডেলিভারি দিচ্ছেন, আপনার ফ্যামিলি মেম্বার কোথায়? ওই যে বললাম ম্যাডাম, আমাদের দুজনের, আমরা দুজন ছাড়া আর কেউ চলে গেছে আর কি। তারপর থেকে আমরা দুজন একা থাকি। কি মানে আপনাদেরকে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একটা ছেলে, ভালোবেসে বিয়ে করছিলাম। আর এই ভালোবাসার অপরাধে আমার আমাকে কখনো ভালোই বাসে নাই। তার চাহিদা ছিল সবসময় অনেক বড়, সে সবসময় ভাবতো, কিন্তু আমি তাকে এসব কিছু দিতে পারতাম না। তারপরেও কষ্ট করে হয়তো বা আমার সাথে অনেক বছর সংসার করছে, কিন্তু ছোট বাচ্চাটাকে রেখে, আমাকে রেখে সে তার বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে। দ্যাট মিনস তার আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে গেছে। আর যখন কিনা আপনাদের বাচ্চা হলো, মানে এরকম নিজের সন্তানকে রেখে কোনো মা কি পারে এভাবে চলে যেতে? স্ট্রেস, আমি না রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। কখনো তাকে খোঁজার চেষ্টা করেনি, মানে তার কাছে যাওয়ার চেষ্টা করেনি আপনার অন্তত বাচ্চার জন্য? খুঁজছিলাম ম্যাডাম। আপনি একটা ঘুমন্ত মানুষকে জাগাইতে পারবেন ম্যাডাম, কিন্তু যে মানুষটা জেগে জেগে ঘুমাচ্ছে তাকে আপনি এটা আপনি ঠিকই বলেছেন। আসলে ঘুমন্ত মানুষকে চাইলেই উঠানো যায়, কিন্তু ঘুমের ভান করে বিশ্বাস করেন, আমার না খুব খারাপ লাগতেছে যে একটা মেয়ে এতটা খারাপ কি করে। আর আপনাকে দেখে তো আমি এতটুকু বুঝতে পারছি যে মানুষ নাহলে এই কাজটা করতে পারে না। যাই হোক, আপনি কখন আপনার ফ্যামিলির কাছে জানলেন, মানে আপনার বাচ্চাকে? ভালোবেসে বিয়ে করার অপরাধে আমার ফ্যামিলিও আমার কাছে নাই, কোন মুখে যাব তাদের কাছে? তাই আর যেতে পারি কথা। যাই হোক ভাইয়া, আর একটা কোয়েশ্চেন করি, মানে ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়েকে নিয়ে যেভাবে আপনার কেউ নেই, আর আপনি আপনার মেয়ের একমাত্র অভিভাবক। জি ম্যাডাম, এটা একদম ঠিক কথা বলছেন। আর আমি শুধু একটা ভালো চাকরি হয়ে যাবে, কিন্তু যতদিন না হচ্ছে ততদিন আমার মেয়ের জন্য আমার এটা করতে হবে। তা অবশ্যই। আপনার কি খারাপ লাগে না, বা ওর কি কোনো সমস্যা না, বা আপনার কি কোনো সমস্যা হয় না এইভাবে ওকে নিয়ে ডেলিভারি দিতে? ম্যাডাম, আমার মেয়েটা আমাকে অনেক বোঝে, এজন্য ও কখনো আমাকে বিরক্ত করে না, কোনো ঝামেলা। মা আমার কাছেই বাবা। আমি আমার বাবাকে ছেড়ে কখনো কোথাও যাব না। হয়তো আমার মা আমার বাবাকে ছেড়ে গেছে, কিন্তু আমি যাব না কখনো। আপনি সন্তান হিসেবে পেয়েছেন, এইটা আমি শিওর বলতে পারি। আপনাকে ছেড়ে দুনিয়ার মানুষ যেখানেই যাক না কেন, কিন্তু আপনার তুই আসছিস, তুই জানিস হ্যাঁ এই লোকটার ওয়াইফ কত জঘন্য একটা মানুষ। এই লোকটার ওয়াইফ তার বাচ্চাকে রেখে কাজ করে, আরে আমি তার হাজবেন্ডের কথা বাদই দিলাম। দেখ কি নিষ্পাপ একটা মেয়ে, এরকম একটা বাচ্চা মেয়েকে রেখে কোন লোক কাজ কি করে করতে পারলো? নিজের মেয়ের কথা একটা চিন্তা করতে পারলো না। তাহলে আসি, আপনার তো অনলাইন পে হয়ে গেছে। মামুনি চলো।